হ্যালো এভরিওয়ান, তো এই ব্লগটা অনেক দিনের পুরনো। অ্যাকচুয়ালি সেরকম কোনো ইন্টেনশন নিয়ে ব্লগটা বানাইনি, মানে ছাড়বো কি ছাড়বো না। নর্মালি কিছু ফুটেজ নিয়েছিলাম, সেটাই কম্বাইন করে একটা ভিডিওতে, পুরো একটা হোল ভিডিওতে কনভার্ট করেছিলাম। তো একটু কনফিউশন ছিল যে আপলোড করবো কি করবো না, তো এই করতে করতে এতটা ডিলে হয়ে গেছে, বাট ফাইনালি আপলোডেড ইট। সো দেখো তোমরা, আই হোপ তোমাদের ভালো লাগবে। অ্যান্ড হ্যাঁ, অনেকটা লেট হয়ে গেছে, সরি ফর দ্যাট। তো আশা করছি তোমরা কিছুটা, অনেকেই হয়তো বুঝতে পারছো যে কী নিয়ে বেসিক্যালি এই ব্লগটা। তো দিনটা ছিল 16th অফ সেপ্টেম্বর, রাত্রিবেলায়। 17th অফ সেপ্টেম্বর ছিল দীপিকাদি ভাই রান্না পুজো। তো আগের দিন সারা রাত ধরে রান্না করতে হয়, যাদের বাড়িতে এই রিচুয়াল আছে তারা তোমরা জানবে। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এই ওকেশনটাতে পার্টিসিপেট করেছিলাম ডিরেক্টলি। টুকটাক ওদের সাথে একটু কাজে সাহায্য করেছিলাম, যতটা আমার পক্ষে পসিবল হয়েছে। সো এখানে সবাই ছিল, কাকু কাকিমা, আমি, দীপিকা, আমরা সবাই মিলে আর কি কাজবাজ করছিলাম। আর পুরো সারা রাত জেগে এইসব করেছি আমরা। প্রচুর রকমের রান্নাবান্না হয়েছিল। আর প্রত্যেকে আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, বাট তবুও করতে তো হতোই। আর পুরো মানে ভোর 5:30-6টা পর্যন্ত কন্টিনিউয়াসলি রান্নাবান্না চলেছে। পুরো ওই অলমোস্ট 6টা নাগাদ গ্যাস বন্ধ হয়ে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়েছে। অ্যান্ড আফটার দ্যাট আমরা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম সবাই মিলে। অ্যান্ড ওই অলমোস্ট 2-3 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম আমরা। সত্যি বলতে আমাদের অবস্থাটা এতটাই খারাপ ছিল, লিটারালি দেখার মতো নয়।